ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ নির্বাচন। সেখানে বিদেশিদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেরকমই ইঙ্গিত পাওয়া গেছে। অতএব দর্শক, একটা কথা স্পষ্ট আগে বলিনি, বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ নির্বাচন করতে হলে, যে নির্বাচনে যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাতিসংঘ সহায়তা করবে, পর্যবেক্ষণ করবে, বিভিন্ন টেকনিক্যাল হেল্প করবে, অ্যাসিস্ট্যান্স দিবে, এটা এই ডিসেম্বরের মধ্যে সম্ভব নয়। ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন ডিসেম্বরের মধ্যে সম্ভব নয়। অনেক সংস্কার প্রয়োজন এতে দেশের, তাতে সময় লাগবে, অনেক সময় লাগবে। তবে ওই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না, নির্বাচন তারিখ ঘোষণা হলেও নির্বাচন হবে না, আর নির্বাচন শুরু হলো শেষ আর হবে না, মাঝখানে পণ্ড হয়ে যাবে। বাংলাদেশে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য। এখানে একটু পয়েন্ট আমাদের থাকবে। আওয়ামী লীগ প্রশ্ন নিয়ে একটা জটিলতা তৈরি হবে। যেহেতু ডক্টর ইউনূস ইন্টারন্যাশনাল এনগেজ থেকে কাজ করেন, সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে একেবারে উপেক্ষা করে ডক্টর ইউনূস কিছু করতে চাইবেন না। আর এটা নিশ্চিত যে জাতিসংঘ হাসিনাকে, আওয়ামী লীগকে তো গণহত্যাকারী দল হিসেবে প্রমাণ করেছে। তারপরও আওয়ামী লীগ নিষিদ্ধ কিংবা তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা দেওয়ার পক্ষে জাতিসংঘ নয়। যুক্তরাজ্য তো হাসিনা, আওয়ামী লীগ কাউকে আশ্রয় দিচ্ছে না, হাসিনাকে ভিসাই দেয়নি, ঢুকতেই দেয়নি। কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন থেকে বিরত রাখার পক্ষে যুক্তরাজ্য থাকবে না, আমেরিকাও থাকবে না, ইউরোপিয়ান ইউনিয়ন থাকবে না। কারণ অবাধ নির্বাচন এটা পশ্চিমাদের একটা মূলনীতি। সেই জায়গা থেকে তারা আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার পক্ষে। এই জায়গাটার একটা টেকনিক্যাল সমাধান প্রফেসর ইউনূসকে করতে হবে, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের শীর্ষ গুরুত্বপূর্ণ নেতাদের ফাঁসি সাজা দিতে হবে যাতে তারা নির্বাচনে অযোগ্য হয়, এবং আওয়ামী লীগের লোকজনকে অন্য দলে মার্জ হওয়ার সুযোগ দিতে হবে যারা নিরীহ, ট্রুথ কমিশন গঠন করে রিকনসিলিয়েশনের মাধ্যমে, যাতে অবাধ নির্বাচন এই কথাটা বলা যায় যে না, আওয়ামী লীগের লোকজন নির্বাচন অংশগ্রহণ করছে বিভিন্ন ফরম্যাটে। এভাবে একটা বিষয় না দেখালে বা না দেখাতে পারলে, আপনি যদি জাস্ট এভাবে নির্বাচন করেন যে না, আওয়ামী লীগের কেউ কোনো নির্বাচনই থাকবে না, বাংলাদেশে এখনো আওয়ামী লীগের ভোট জামাতের চাইতে কম না আমি মনে করি। আওয়ামী লীগ হাজারবার গণহত্যা করলো, তাদের সমর্থক রয়েছে। এখন এই অপরাধী যারা, তাদের তো বিচার করতে হবে, কিন্তু এদের মধ্যে যারা নিরীহ তাদেরকে অন্য জায়গায় শিফট করতে হবে, এস্টাবলিশ করতে হবে। এটা না করলে অবাধ নির্বাচন বলা যাবে না। আর অবাধ নির্বাচন না হলে, অবাধ মানে যে নির্বাচনে কাউকে বাধা দেওয়া হবে না, অবাধ নির্বাচন না হলে এই ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে না। বিশেষ করে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাজ্য এদের এনগেজমেন্ট থাকবে না। এজন্যে জটিলতা আছে, নির্বাচনের সময় লাগবে। এই বিষয়গুলো সেটেলমেন্ট করতেই যথেষ্ট সময় লাগবে। বাংলাদেশে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক ভোট দেখতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। সারা কুক বলেন, আমরা আলোচনার জন্য এসেছিলাম, জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জেনেছি এবং আগামী সংসদ নির্বাচনে আমরা নির্বাচন কমিশনকে সহায়তা করতে আগ্রহী। তারা সহায়তা করতে আগ্রহী, যুক্তরাষ্ট্র, জাতীয় সবাই বলছে, ইউরোপিয়ান যে আমরা সহায়তা করতে আগ্রহী, এবং তারা নিয়মিত নির্বাচন কমিশনে দেখা করছে, বৈঠক করছে। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক ভোট দেখতে চাই। মানে সুষ্ঠু নির্বাচন এটা মুখের কথা নয়, সুষ্ঠু নির্বাচন করতে হলে সুষ্ঠু নির্বাচন ডিসেম্বরে সম্ভব নয়। বৈঠকে সারা কুকের সঙ্গে হাইকমিশনের রাজনৈতিক ও শাসন ব্যবস্থা দলের প্রধান টিমোথি ডাকেট উপস্থিত ছিলেন। দর্শক, এখানে এই বৈঠকের পর আমাদের সিইসি বলছেন যে অক্টোবরের মধ্যে তফসিল ঘোষণা হবে। এটা হাস্যকর এবং অবাস্তব, এটা সম্ভব নয়। তো যে যাই বলুক, দিন শেষে ঘুরিয়ে পেঁচিয়ে নির্বাচন স্থগিতের জরুরি অবস্থা জারি করার পর হোক আর যেভাবে হোক না কেন, বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেটা হবে এবং যে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, সে নির্বাচন বাংলাদেশের ইতিহাস অন্যতম শ্রেষ্ঠ নির্বাচন হবে ইনশাআল্লাহ। অথবা এটা বিএনপির জন্য একটা বার্তা, একটা মেসেজ, যে বিএনপি যে স্বপ্ন যে খুব দ্রুত নির্বাচনের মাধ্যমে কারচুপি করে ক্ষমতায় আসবে, এই স্বপ্ন আমার মনে হয় যে বাংলাদেশে পূরণ হবে না।
এই জন্য বিএনপির উচিত চাঁদাবাজি, সন্ত্রাসী, ধর্ষণ, নারী নির্যাতন এগুলো বন্ধ করে জনগণের কাছে যাওয়া, গণভিত্তিক রাজনীতি করা এবং ডক্টর ইউনূসকে সহায়তা করা। ক্ষমতা আসতে না পারলেও সেকেন্ড হলে পরবর্তীতে ফার্স্ট হবে। কিন্তু সব নিজেরা ইচ্ছা মতো কারচুপি করে হাসিনা মতো খাইতে গেলে শেষ। হাসিনা যেরকম বেশি খেতে গিয়ে শেষ। আমি যে কথাটা বলি যে হাসিনা যদি আকাম না করতো তাহলে 5 বছর পর পর ঘুরে ফিরে আবার এই আওয়ামী লীগ হাসিনাই ক্ষমতায় আসতো, বাংলাদেশের জনগণই ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় নিত। কিন্তু বেশি খেতে গিয়ে একবার সব শেষ হয়ে গেছে। বিএনপির অবস্থাটা এরকম হবে।